2021 সালে করোনা পরবর্তী সময় ময়নাগুড়ি পৌরসভা গঠনের উদ্যোগ নেয় রাজ্য সরকার। 2022 সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল পরিচালিত ময়নাগুড়ি পৌরসভার কাজ শুরু করলেও এলাকার মানুষের অভিজ্ঞতার থেকে গ্রাম পঞ্চায়েতে থাকার সময় তারা পরিষেবা বেশি পেতেন। রাস্তাঘাটের বেহাল দশা, রাস্তায় পথবাতি অমিল, বাজারের আবর্জনা স্তূপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা জর্দা নদীর দুপাশে স্তূপাকৃত আবর্জনা, শহরের যাত্রী প্রতীক্ষালয়গুলি দখল করে চলছে দোকান। পরিকল্পনাহীনভাবে রাস্তা, ড্রেন আটকে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। সব দেখেও না দেখার ভান করে চলেছে ময়নাগুড়ি পৌরসভা বলে অভিযোগ। অবিলম্বে ময়নাগুড়ির মানুষকে সুস্থ স্বাভাবিক পৌর পরিষেবা প্রদানের দাবি জানিয়ে বুধবার ময়নাগুড়ি পৌরসভায় বামফ্রন্টের পক্ষ থেকে 23 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। বামফ্রন্ট নেতৃত্ব সহ প্রায় শতাধিক পুর নাগরিক মিছিল করে পৌরসভায় যান এবং সেখানে তাদের দাবির সমর্থনে অবস্থান বিক্ষোভ হয়। অবস্থান বিক্ষোভ থেকে ময়নাগুড়ি শহরের দুটি এরিয়া কমিটির পক্ষে অপূর্ব রায়, প্রদীপ্ত দাস, ইরা সেনগুপ্ত, উত্তরা বিশ্বাস, সুব্রত ভৌমিক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করতে যান ময়নাগুড়ি পৌরসভা দপ্তরে। স্মারকলিপি গ্রহণ করেন পৌরসভার চেয়ারম্যান সহ উপস্থিত 15 জন কাউন্সিলর। ময়নাগুড়ি নাগরিক বৃন্দকে সাথে নিয়ে ময়নাগুড়ি বামফ্রন্টের পক্ষ থেকে ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটিতে একটা ডেপুটেশন দেওয়া হয়। পুরো পরিষেবার থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং কিছু কিছু অব্যবস্থা আছে সেগুলোকে নিয়ে তুলে ধরা হলো, যেমন পানীয় জল নিকাশি ব্যবস্থা, বেহাল পথ এবং এছাড়াও যাত্রী প্রতীক্ষালয়গুলি ময়নাগুড়ি হচ্ছে বেদখল হয়ে আছে। এছাড়া ময়নাগুড়িতে শহরের উপর কোনো সুলভ শৌচালয় নেই। এইসব ব্যাপার নিয়ে আলোচনা হলো। সাথে বৃদ্ধ ভাতা যারা পেতেন সেটা বন্ধ হয়ে আছে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে বলা হলো তারা যাতে উদ্যোগী হন, যাতে বৃদ্ধ ভাতাটা চালু করা যায়। এছাড়া ময়নাগুড়িতে কিছু সরকারি সম্পত্তি আছে, যেরকম মার্কেট ফান্ড বাংলো, ডাক বাংলো, রবিচিত্র ভবন, এগুলোকে সংস্কার করা এবং সেগুলোকে সংস্কার করে মানুষের উপযোগী, ব্যবহারের উপযোগী করে দেওয়া। সমস্যাগুলো নিয়ে আজকে আমরা ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যানের কাছে 23 দফা দাবি নিয়ে আজকে অভিযান করছি এবং এই দাবিগুলো নিয়ে আজকে চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে এবং আগামী দিনে ময়নাগুড়িতে বিভিন্ন সমস্যাগুলো আছে যেগুলো স্মারকলিপি আকারে আমরা আজকে চেয়ারম্যানের কাছে প্রদান করেছি। এগুলো যদি আগামী দিনে পরিকল্পনা মাফিক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে আরও বড় উদ্যোগ নিয়ে আমরা এই পৌরসভা অভিযান নতুন করে আবার করব।